প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি গুরুত্বপূর্ণ একটি টপিক, রসায়নের দ্বাদশ অধ্যায় অর্থাৎ আমাদের জীবনের রসায়ন, এই অধ্যায়ের 5টি গুরুত্বপূর্ণ সৃজনশীলে আসার মতো প্রশ্ন সমাধান করাবো। অর্থাৎ এই 5টি টপিক এতই বেশি গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো তোমরা পড়ে গেলে অবশ্যই একটি সৃজনশীল কমন পাওয়া। সেই প্রস্তুতি নিয়ে আজকে তোমাদের আমি দ্বাদশ অধ্যায় অর্থাৎ আমাদের জীবনের রসায়ন অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। যারা যারা এই অধ্যায়টি এখন পর্যন্ত করনি বা নতুন, তারাও এই ভিডিওটা দেখতে পারো, কারণ এই অধ্যায়ে শুধুমাত্র আমি গুরুত্বপূর্ণ টপিকগুলোই শেয়ার করব বেশি বেশি। তো চলো কথা না বাড়াই, ক্লাসটি শুরু করা যাক। তো এই অধ্যায়ে ফার্স্ট টপিক হচ্ছে ব্লিচিং পাউডার। অর্থাৎ ব্লিচিং পাউডার থেকে তোমরা এই ব্লিচিং পাউডার টপিকটা পড়ে গেলে এই টপিক থেকে তোমরা 3টি কোশ্চেন পাওয়াই, মানে এই টপিক থেকে 3 ধরনের কোশ্চেন হয়ে থাকে। 1 নম্বর কোশ্চেন, ব্লিচিং পাউডার কি বা ব্লিচিং পাউডার প্রস্তুতি ব্যাখ্যা করতে বলে। 2 নম্বর কোশ্চেন বলা থাকে যে ব্লিচিং পাউডার কাপড়ে কোনো দাগ ভরলে তা পরিষ্কারের কৌশল বা কিভাবে জীবাণুটা মুক্ত করা যায় এইটা ব্যাখ্যা করতে বলা হয়ে থাকে, অথবা দাগ উঠানোর কৌশল। আর 3 নম্বর পয়েন্ট, এই ব্লিচিং পাউডার থেকে কোশ্চেন হয়, ব্লিচিং পাউডার কিভাবে জীবাণু ধ্বংস করে। তো একটা কথাই বলে রাখি, ব্লিচিং পাউডার দিয়ে কাপড়ের দাগ উঠানোর কৌশল একরকম, আবার জীবাণু ধ্বংস করার কৌশল আর এক রকম। তো এই 3টা টপিকই আমি তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো প্রথমে আমি জানাই আসি যাই ব্লিচিং পাউডার প্রস্তুতি। CaOCl আবার হবে Cl। এটা হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত, কিন্তু এটার আসল নাম কি জানো তোমরা? এটার আসল নাম বলা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড অর্থাৎ CaOCl। এটার বাংলা নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড CaOCl। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম CaOCl। এখন আসো ব্লিচিং পাউডারটা কিভাবে প্রস্তুত করা যায়। ব্লিচিং পাউডার প্রস্তুতির ক্ষেত্রে তোমরা একটা কথাই মনে রাখবা সবসময়, ব্লিচিং পাউডার অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড, এর মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয় বা ক্লোরিন গ্যাস দেওয়া হয়, তার সঙ্গে বিক্রিয়া করলে আমরা ব্লিচিং পাউডার পেয়ে যাব। তো কী করে বিক্রিয়াটা সম্পন্ন হয় তোমাদের আগে বিক্রিয়াটা বোঝাই। আগে প্রথমে নিবা ক্যালসিয়াম সাইড OH2 প্লাসের সঙ্গে ক্লোরিন গ্যাস চালনা করো। সামান্য একটু তাপ দিয়ে দাও, এর ফলে উৎপাদন হবে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড অর্থাৎ CaOCl প্লাস পানি। তো এইটা থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করি, তা একটু সামান্য তাপ দিই, উৎপন্ন হবে ব্লিচিং পাউডার আর পানি। আমাদের এই পদার্থটাই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কখনো কোশ্চেনে বলা থাকে ব্লিচিং পাউডারটা কিভাবে প্রস্তুত করা যায়, তোমরা জাস্ট একটা প্রসেস মনে রাখবা, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন ইকুয়াল টু হবে ব্লিচিং। অর্থাৎ এরা হচ্ছে শর্টকাট টেকনিক তোমাদের মনে রাখার ক্ষেত্রে। ব্লিচিং কোশ্চেনে বলা রইলো আমাদের ব্লিচিং পাউডার কিভাবে প্রস্তুত করব। ব্লিচিং পাউডার প্রস্তুত করার ক্ষেত্রে তোমরা জাস্ট এটা মনে রাখবে, এটা লেখা লাগবে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে তোমরা ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডারটি উৎপন্ন হবে। এখন তোমাদের এটা 3 মার্কে যদি প্রশ্ন আসে, এইটুকু লিখলে হবে না, কি করে লিখবা সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে সাপোজ ধরো এটা একটা 3 মার্কের কোশ্চেন, তো প্রথমে লিখবা ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। অর্থাৎ ব্লিচিং পাউডার আমরা ব্যবহার করি সাধারণত কাপড়ে দাগ লাগলে সেই কাপড় থেকে রঙিন দাগ বা পদার্থকে বর্ণহীন করার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ব্লিচিং পাউডার কাপড়ের কঠিন থেকে কঠিনতর দাগ দূর করতে সহায়তা করে। তোমরা তারপরে লিখবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 প্লাস ক্লোরিন গ্যাস, সামান্য একটু তাপ দিবা, উৎপন্ন হয়ে যাবে ব্লিচিং পাউডার আর পানি। এটা হচ্ছে 1 নম্বর ক্যাটাগরি, অর্থাৎ ব্লিচিং পাউডার থেকে প্রশ্নের 1 নম্বর প্রসেস, যে ব্লিচিং পাউডার কিভাবে প্রস্তুত করবা। এটা খুব বেশি পরীক্ষায় আসতে দেখা যায় না, তবে এরপর মোস্ট ইম্পর্টেন্ট, এটা বহুবার বোর্ড কোশ্চেনে এসছে, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার থেকে কিভাবে আমরা কাপড়ের দাগ দূর করব।
অর্থাৎ রঙিন কোনো দাগ বা পদার্থ ব্লিচিং পাউডারের মাধ্যমে কিভাবে একটি কাপড় থেকে আমরা পরিষ্কার করব, অর্থাৎ পরিষ্কারের কৌশলটি আমরা এখন দেখব। চলো শুরু করা যাক। দাগ দূর করার কৌশল। দূর করার কৌশল। তো দাগ দূর করার কৌশল এটা। তো এখন তোমরা একটা কথা চিন্তা করো তো মনে মনে, সাপোজ ধরো তোমাদের কোনো কাপড়ে দাগ লেগেছে, অর্থাৎ ময়লা ভরেছে। এখন তোমরা কাপড়টা দাগ ওঠানোর জন্য প্রথমে কি করো? প্রথম ধাপে অবশ্যই প্রথম স্টেপ, আগে সেই কাপড়টিকে ভালোভাবে পানিতে ভিজিয়ে নাও, তারপরে কাপড়টাকে কোনো ব্লিচিং পাউডার অর্থাৎ সাবান টাবান ইত্যাদিতে ঘষা মাজা করে উঠাও দাগ, তাই না? তো এখানেও সেম প্রসেস, অর্থাৎ ব্লিচিং পাউডারের সঙ্গে তোমাদের সর্বপ্রথম যোগ করতে হবে কি? পানি। তো আগে আমি বাংলায় লিখে দিই, ব্লিচিং পাউডারের সঙ্গে তোমরা যোগ করবা পানি। ব্লিচিং পাউডারের সাথে পানি যোগ করলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ তোমরা যদি ব্লিচিং পাউডারের সঙ্গে পানি যুক্ত করো উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড। তার সঙ্গে যুক্ত হবে হাইপোক্লোরাস অ্যাসিড। অর্থাৎ ব্লিচিং পাউডার থেকে তোমরা যদি কাপড় থেকে রঙিন দাগ পদার্থ বা ময়লা আবর্জনা পরিষ্কার করতে যাও, সর্বপ্রথম তোমাদের মেইন ইম্পর্টেন্ট ব্লিচিং পাউডারটা নেওয়াই লাগবে, তার সঙ্গে পানি যুক্ত করা লাগবে। পানি যুক্ত করলে এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড, অর্থাৎ এটা ফার্স্ট স্টেপ, তোমার ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে আসো, আবার এই যে হাইপোক্লোরাস অ্যাসিড। তো হাইপোক্লোরাস হাইপোক্লোরাস, আবার এটা যদি বিক্রিয়া করে উৎপন্ন হবে হাইড্রোক্সাইড অ্যাসিড, অর্থাৎ HCl প্লাস, তার সঙ্গে যুক্ত হবে জায়মান। এটা সেকেন্ড অপশান। এবার 3 নাম্বার প্রসেসটা হচ্ছে ওই যে কাপড় বা রঙিন পদার্থ ধরলাম, রঙিন পদার্থ এর সঙ্গে বিক্রিয়া করে এর সঙ্গে জাইমান অক্সিজেন যুক্ত করবা তোমরা আগে। জাইমান অক্সিজেন যুক্ত করার পর বিক্রিয়া করে উৎপন্ন হবে কি বলো তো? বর্ণহীন। সিম্পল ব্যাপার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা জাস্ট আমি বুঝালাম মেনটুকু, এখন ডিটেলসে যাইনি, এখন আমি ডিটেলস বুঝাবো তোমাকে। তো আমি আবার একটু রিপিট করি, তোমরা যদি সাপোজ মনে করো তোমাদের কাপড়ে কোনো দাগ বা কোনো পদার্থ ভরেছে, সেটাকে যদি বর্ণহীন করতে চাও অবশ্যই কোনো একটা সাবান নেওয়া লাগবে, তার সঙ্গে পানি নেওয়া লাগবে না। তো এখানে আমরা ব্লিচিং পাউডারের সঙ্গে যেহেতু ব্যবহার করতে বলেছে, তো আমরা প্রথমে নেব ব্লিচিং পাউডার, এরপরে নেব পানি যুক্ত করব। পানি যুক্ত করার পর বিক্রিয়াটা হবে একটা রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড। কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড। এর সঙ্গে যুক্ত হবে হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিডকে আবার যদি আমরা বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে HCl, অর্থাৎ হাইড্রোক্সাইড অ্যাসিড, এবং তার সঙ্গে জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করা লাগবে। জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করার পর রঙিন পদার্থ যে কাপড়ে আমরা দাগ, ওই দাগকে আবার জাইমান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করে উৎপন্ন হবে বর্ণহীন পদার্থ। এবার আসো, এটা তোমাদের সাপোজ ধরো কোশ্চেন আসছে 3 নম্বরে বা 4 নম্বরে, ব্লিচিং পাউডার থেকে কিভাবে আমরা একটা কাপড় থেকে দাগ দূর করতে পারি। তখন আমরা কি করে লিখব? তখন আমরা প্রথমে এভাবে লিখে লিখবে, ব্লিচিং পাউডারের সঙ্গেটা ক্যালসিয়াম CaOCl, তার সঙ্গে যুক্ত করবা তোমরা হচ্ছে পানি, উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 প্লাস, যুক্ত হবে লরাইল করবা HCl, হাইপোক্লোরাস অ্যাসিড। আবার এই হাইপোক্লোরাস অ্যাসিডের আরেকটা নাম কিন্তু লরাইল অ্যালকোহল। এর সঙ্গে হাইপোক্লোরাস অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন হবে HCl প্লাস জাইমান অক্সিজেন। আবার এই যে রঙিন পদার্থ জাইমান অক্সিজেন, অর্থাৎ বর্ণহীন পদার্থ। এটা হচ্ছে জাস্ট তোমাদের ব্লিচিং পাউডার দ্বারা কাপড়ের দাগ দূর করার কৌশল। এইভাবে তোমরা লিখবা। আমি এই বাংলা লিখেছি, বাংলা না লিখলেও তোমাদের কোনো সমস্যা নাই, অর্থাৎ তোমাদের এই ইংরেজিতে বা রাসায়নিক অক্ষরে তোমাদের এটা
অবশ্যই অবশ্যই লিখতে হবে। এখন আসো, প্রথমে তোমরা কি এভাবে দিবা? না, প্রথমে এইভাবে দেওয়া যাবে না। এই বিক্রিয়াটা তোমরা কিন্তু সর্বশেষ মানে অর্থাৎ লাস্টে দিবা। প্রথমে তোমরা কি করে ব্যাখ্যা করবা আমি চলো একটু তোমাদেরকে বলি। প্রথমে তোমরা এটা ব্যাখ্যা করার জন্য প্রথমে লিখবা বল পেনের কালি বা কোনো রঙিন পদার্থ দাগ যা সাবান বা ডিটারজেন্টের মাধ্যম দিয়ে তোলা যায় না কাপড় থেকে, সেগুলো কাপড় থেকে তোলার জন্য আমরা একটি বর্ণহীন পদার্থ অর্থাৎ ব্লিচিং পাউডার ব্যবহার করি। এখানে বর্ণহীন পদার্থ বলতে বলা হয়েছে যে ব্লিচিং পাউডার দিয়ে আমরা সাধারণত যদি কোনো কাপড়কে দাগ দূর করি তাহলে সেটা বর্ণহীন হবে, এবং এই ব্লিচিং পাউডার কাপড়ের কঠিন থেকে কঠিনতর দাগকে বর্ণহীন করে দেয়। ব্লিচিং পাউডারকে আবার কিন্তু কি বলা হয় জানো? বিরঞ্জক পদার্থও বলা হয়, কারণ এটা কাপড়ের দাগ এবং ব্লিচিং পাউডার উভয়ই রাসায়নিক পদার্থ। ব্লিচিং পাউডার যখন কোনো কাপড়ে কোনো কাপড়ে এর সঙ্গে যদি পানি যুক্ত করো, এই যে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তারপরে হাইপোক্লোরাস অ্যাসিড বা হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন হবে। হাইপোক্লোরাস অ্যাসিড বা লরাইল অ্যালকোহলকে আবার যা HCl উৎপন্ন হয়, জাইমান করলে বর্ণহীন হয়ে যায়। এটাই হচ্ছে ব্লিচিং পাউডার থেকে কাপড়ের দাগ দূর করার কৌশল। তো আমরা এখানে জাস্ট দুটো জিনিস শিখলাম, ব্লিচিং পাউডার কিভাবে প্রস্তুত করা যায়, এটা 1 নাম্বার। সেকেন্ড অপশান, ব্লিচিং পাউডার থেকে কিভাবে কাপড়ের দাগ বর্ণহীন করা যায়। এখন আমরা 3 নাম্বার সেকেন্ড ব্লিচিং পাউডারের দ্বারা কিভাবে জীবাণু ধ্বংস করা যায় সেটা শিখব। তো সেটা খুবই শর্টকাট, সেটা আগে আমি একটু বলে দিই। জীবাণু যখনই তোমরা ধ্বংস করবা, তো ব্লিচিং পাউডারের কাপড়ের দাগ দূর করার কৌশল আর জীবাণু ধ্বংস করার কৌশল একই মানে প্রথমে প্রসেস একই হবে, অর্থাৎ কি ব্লিচিং পাউডার নেওয়া লাগবে তোমাদের, ব্লিচিং পাউডার OCl এই ব্লিচিং পাউডারের সঙ্গে তোমরা বলো তো প্রথমে কি করবা? অবশ্যই পানি যুক্ত করবা। পানি যুক্ত করলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড, আবার উৎপন্ন হবে কি লরাইল অ্যালকোহল বা HCl হাইপোক্লোরাস অ্যাসিড। আবার 2 নাম্বার প্রসেস হবে হাইপোক্লোরাস অ্যাসিডকে যদি তোমরা আবার বিক্রিয়া করে উৎপন্ন করো HCl জাইমান। আবার 3 নাম্বার প্রসেস হবে, এখানে কিন্তু একটু চেঞ্জ আছে, এখানে হবে জীবাণু ধ্বংস করতে, তাহলে জীবাণু লিখো প্লাস জাইমান দিয়ে দাও, প্লাস কি হবে বুঝতেই পারছো, মৃত জীবাণু। তো এখন তোমাদের আমি একটু জাস্ট প্রুফটা দেখাই। যখন তোমাকে বলবে কোশ্চেনে ব্লিচিং পাউডার দ্বারা কীভাবে কাপড়ের দাগ দূর করবা, একই স্টেপ 1, ব্লিচিং পাউডার, পানি, ক্যালসিয়াম ক্লোরাইড, লরাইল অ্যালকোহল HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, আবার জাইমান অক্সিজেন উৎপন্ন করবে। এই দুটা আর জীবাণু ধ্বংসের ক্ষেত্রে 1 আর 2, মানে আমি 1 আর 2 দিয়ে লিখলাম কারণ এই দুইটা পয়েন্ট আর এই দুটা পয়েন্ট একই। পার্থক্য এই 3 নাম্বারে, আর এখানে হচ্ছে কি এই যে দাগ দূর করার জন্য, এই দুটাই জাস্ট তোমাদের পার্থক্য। যখনই দাগ দূর করতে বলবে এখানে রঙিন পদার্থ, জাইমান অক্সিজেন, বর্ণহীন, আর যখনই বলবে জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস জাইমান মৃত যেমন। এখন কোশ্চিন তোমাদের মাথায় একটা, ভাইয়া এটার ভাষা আর এটার ভাষা একই? অবশ্যই একই, শুধু জাস্ট একটু পার্থক্য। ধরো তো জীবাণু ধ্বংস করা আর দাগ দূর করা একই বিষয়, কিন্তু পার্থক্য কি, আমরা দাগ দূর করি কাপড়ের আর জীবাণু ধ্বংস করি আমাদের বাথরুমের টয়লেট, কমোড, বেসিন ইত্যাদি যে দাগ পদার্থ হয় এগুলা দূর করার জন্য এটাকে আমরা নাম দিয়েছি জীবাণু ধ্বংস। তাহলে তোমরা আশা করছি বুঝতে পেরেছো 1 আর 2 প্রসেস একই দুটার ক্ষেত্রে, শুধু 3 নম্বরে জীবাণু, এখানে হবে রঙিন পদার্থ। জাস্ট এইটুকুই। তো আমি আশা করছি ব্লিচিং পাউডার নিয়ে আর কারো কোনো প্রকার সমস্যা থাকার কথা না। এই ব্লিচিং পাউডারটা তোমরা এইভাবে আমি এখানে যে বিক্রিয়াটা বুঝাই দিলাম, এই বিক্রিয়াগুলো বুঝে খাতায় লেখো, প্র্যাকটিস করো, প্লাস বই থেকে ভাষাগুলো পড়ে নাও। অবশ্যই ভাষাগুলো বইয়ে দেওয়া আছে, তাই আমি ভাষাগুলো জাস্ট তোমাদের মুখে বলে দিলাম, লিখে দেই। এরপর আমরা নেক্সট জানবো, নেক্সটটা হচ্ছে টয়লেট ক্লিনার থেকে আমি তোমাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে, ভাই ব্লিচিং পাউডার আমি প্রথমে শিখালাম, এরপরে ডাইরেক্ট টয়লেট ক্লিনারে কেন চলে গেলাম? আমি তোমাদের মাঝে যতটা সহজ করে পারি সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। অর্থাৎ ব্লিচিং পাউডারের সঙ্গে কাপড় দাগ দূর করার কৌশল, জীবাণু ধ্বংস করার কৌশল যেমন একই, টয়লেট পরিষ্কারও ঠিক একই, 2-1টা জায়গায় একটু পার্থক্য, তাছাড়া সব একই প্রসেস। ওই জন্য আমি যেগুলো প্রসেস নাম্বার 1 সেগুলো আগে শেষ করব, তারপরে আমি নেক্সট করাবো। কারণ আমি একটা করাচ্ছি,
হুট করে অন্যরায় চলে গেলাম, তোমাদের বুঝতে সমস্যা হবে। তোমরা অবশ্যই আমার ক্লাসটি ভালোভাবে দেখো, বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবা। তো টয়লেট ক্লিনারের কি একটা মূল উপাদান আছে, তোমরা কি সেটার নাম জানো? অবশ্যই সোডিয়াম হাইড্রো অক্সাইড, NaOH, এটা হচ্ছে টয়লেট ক্লিনারের মূল উপাদান। এখন তোমাদের মাথায় একটা আমি কোশ্চেন করি যে টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রো অক্সাইড হলে টয়লেট ক্লিনারটা কিভাবে আমরা প্রস্তুত করব, মানে পরিষ্কার করব? এটার জন্য আমি তোমাদের প্রথমেই বলবো, টয়লেট ক্লিনার থেকে টয়লেট, বেসিন, কমোড ইত্যাদিতে যেসব আমাদের যে চর্বিজাত বা বিভিন্ন অজৈব জৈব পদার্থ, রোগ জীবাণু থাকে, সেগুলো পরিষ্কারের জন্যই আমরা কিন্তু জাস্ট টয়লেট ক্লিনারটি ব্যবহার করে থাকি। তো টয়লেট ক্লিনারটা এখন আমরা পরিষ্কারের কৌশলটা জানবো, চলো দেখে আসি। টয়লেট পরিষ্কার করার ক্ষেত্রে তোমাদের সোডিয়াম হাইপোক্লোরাইড অর্থাৎ NaOCl এটা তোমাদের লাগবেই। তো আগে আমি জাস্ট বিক্রিয়াটা বুঝাই, তারপর তোমাদের ব্যাখ্যা করবো। যখনই তোমরা টয়লেট ক্লিন করো, কাপড় পরিষ্কার করো, অবশ্যই পানি লাগবে না। তো এখানেও একই প্রসেস, সোডিয়াম হাইপোক্লোরাইড NaOCl এর সঙ্গে কী করবো, আগে আমরা পানি যুক্ত করব। পানি যুক্ত করার পর বিক্রিয়া ঘটবে, বিক্রিয়া করার পর উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড, তার সঙ্গে আবার যুক্ত হবে লরাইল অ্যালকোহল HOCl। আবার এই HOCl অর্থাৎ লরাইল অ্যালকোহল এর সঙ্গে বিক্রিয়া করে আবার এই যে ব্লিচিং পাউডারের পরিষ্কারের কৌশল আর এটা একই, এই যে এটাও একই প্রসেস। দেখো কি উৎপন্ন হয়েছিল, ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস জাইমান অক্সিজেন উৎপন্ন হয়নি, এখানেও তাই হলো। এখন আবার সেকেন্ডে কী ছিল, ওখানে রঙিন পদার্থ ছিল না, এখানেও হবে রঙিন পদার্থ প্লাস তার সঙ্গে কি যুক্ত হয়েছিল, জাইমান অক্সিজেন যুক্ত হয়ে কি উৎপন্ন হবে, বর্ণহীন পদার্থ, অর্থাৎ বর্ণহীন পদার্থ উৎপন্ন হয়ে গেছে। এরপর আবার জীবাণু প্লাস হচ্ছে জাইমান অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছিল, ওখানে বর্ণহীন, এখানে হবে মৃত জীবাণু। এখন তোমাদের আমি বলি, এই যে এইটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর একই, ওখানে ব্লিচিং পাউডারে আমরা কাপড়ের দাগ দূর করা, জীবাণু ধ্বংস করার কৌশল জানিনি, ওই 3টা বিক্রিয়া এখানে হয়েছে। শুধু এখানে জীবাণু, জাইমান অক্সিজেন, মৃত জীবাণু। দেখো রঙিন পদার্থ, জাইমান অক্সিজেন, বর্ণহীন পদার্থ। এখানে বর্ণহীন পদার্থ একটু পার্থক্য হবে, এখানে লরাইল অ্যালকোহল, হাইপোক্লোরাস অ্যাসিড। আমি তোমাদের একটা কোশ্চেন ক্লিয়ার করি, HOCl এটা তোমাদের বইয়ে লেখা আছে হাইপোক্লোরাইক অ্যাসিড, তাহলে এটা আর একটা নাম, লরাইল অ্যালকোহলও বলা যেতে পারে, বুঝছো? তো এখন তোমাদের আমি বলি টয়লেট ক্লিনারের মাধ্যমে তোমরা কিভাবে টয়লেট পরিষ্কার করবা। তো টয়লেট ক্লিনারের মাধ্যমে তোমরা যদি টয়লেট পরিষ্কার করো, সর্বপ্রথম তোমাদের সোডিয়াম হাইপোক্লোরাইড অর্থাৎ NaOCl এর সাহায্যে প্রথমে পানি মিশ্রিত করতে হবে। পানির সঙ্গে সোডিয়াম হাইপোক্লোরাইডের যদি আমরা বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড অর্থাৎ NaOH এবং লরাইল অ্যালকোহল HOCl। আবার এই লরাইল অ্যালকোহলকে আমরা যদি রাসায়নিক বিক্রিয়া করি, তখন উৎপন্ন হবে HACl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন। আবার এই জাইমান অক্সিজেনের সঙ্গে আমরা যদি ওই রঙিন পদার্থ বা ওই দাগযুক্ত ময়লা বেসিন বা কমোড বা টয়লেটকে যদি বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন হচ্ছে কি, দেখো বর্ণহীন পদার্থ। কিন্তু বর্ণহীন পদার্থ বা পরিষ্কার হলে কিন্তু হবে না, জীবাণুটা ধ্বংস করা লাগবে। ওই জন্য আবার এই বর্ণহীন পদার্থ বা জীবাণুকে জাইমান অক্সিজেন দ্বারা যদি আমরা বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন হবে কি, মৃত জীবাণু। এটাই হচ্ছে টয়লেট ক্লিনারের পরিষ্কার করার কৌশল। তো এখন আসো একটু ব্যাখ্যা কি করে আমরা দিব, পরীক্ষায় আসলে এই বিক্রিয়া তো দিবাই, বিক্রিয়ার জন্য 2 মার্ক তোমরা পাই যাবে। এইটুকু যদি লিখো 2 মার্ক তোমাদের গ্যারান্টি দিবে। কিন্তু একটু যদি ভাষা লিখো, সাপোজ 4 মার্কের প্রশ্ন আসছে, তখন ভাষার জন্য আর 2 মার্ক বা 1 মার্ক পাই যাবা। তো কোনো টেনশন করার দরকার নাই। এখন ভাষা কী করে লিখবা, ভাষা ভাই বইয়ে আছে অনেক সুন্দর করে, বা তোমাদের বিভিন্ন নোট গাইড আছে, সেগুলো থেকে পড়ে নিতে পারবা। আমি জাস্ট তোমাদের বোঝানো যেটুকু দরকার সেইটুকু বুঝাই দিচ্ছি, প্লাস আমি ভাষাটা একটু হালকা বলে দিচ্ছি। কী করবা, প্রথমে টয়লেট ক্লিনার পরিষ্কারের কৌশল। এখন চলো ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা দিবা এইভাবে, টয়লেট ক্লিনার পরিষ্কার করার ক্ষেত্রে আমরা টয়লেট ক্লিনার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে সোডিয়াম হাইপোক্লোরাইক অ্যাসিড মিশ্রিত করে থাকি। যখন আমরা বেসিন, কোমোড ইত্যাদি বা বিভিন্ন পদার্থে পরিষ্কার করে থাকি, তখন টয়লেট ক্লিনার ব্যবহার করা হয়। আবার এই টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে কি বললাম যেন, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড।
তো সোডিয়াম হাইড্রো অক্সাইড এর সঙ্গে যখন টয়লেট ক্লিনার এর উপর ঢালা হয় তখন টয়লেট ক্লিনার বিভিন্ন উপাদান বিভিন্ন রূপে বিক্রিয়া করে। টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রো অক্সাইডের ক্ষারীয় ধর্ম টয়লেট পরিষ্কার করে, অর্থাৎ টয়লেট যখন তুমি পরিষ্কার করো সোডিয়াম হাইপোক্লোরাইড অর্থাৎ NaOCl এর সঙ্গে পানির সাথে বিক্রিয়া করে হাইপোক্লোরাইক অ্যাসিড HOCl এ পরিণত হয়, যা ভেঙে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। এবং এই জাইমান অক্সিজেন কিন্তু দেখো বর্ণহীন করে, আবার জাইমান অক্সিজেন জীবাণু, মৃত জীবাণু। তো এইটুকু লিখলেই তোমাদের ফুল মার্কস পাবা, আমি তোমাদের গ্যারান্টি দিলাম। তো এরপর আমরা নেক্সটে যাব। নেক্সট হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চিন, খ নম্বরে আসতে দেখা যায় ভিনেগার প্রস্তুতি। তো ভিনেগার প্রস্তুতির মাত্র একটাই বিক্রিয়া, তো আগে ভিনেগার থেকে সেটা অবশ্যই জানা লাগবে। তো ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে সাধারণত ভিনেগার বলা হয়। এই ভিনেগারটা আসলে একটা তরল পদার্থ। সাধারণত আমাদের মা বোনেরা যখন আচার বা ইত্যাদি তৈরি করে তখন এই ভিনেগারটা ব্যবহার করে। তো ভিনেগার যখন তোমাদের প্রস্তুতি বলে তখন একটা বিক্রিয়া, 1 নম্বরে ইথানলের সঙ্গে বিক্রিয়া হবে, ইথানল আর অক্সিজেন এই দুটা বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে তোমাদের ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ বিক্রিয়াটা হবে এরকম। চলো তোমাদের একটু বিক্রিয়াটা দেখায়। ইথানলের সংকেত CH3 CH2OH, তার সঙ্গে কি বলেছি অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করলো আমাদের হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিড CH3COOH, তার সঙ্গে যুক্ত হবে পানি। এখন আসো, এটা হচ্ছে ভিনেগার প্রস্তুতি। এইখানে আমি তোমাদের বাংলায় শর্টকাট টেকনিকের জন্য লিখে রেখেছি, এটা তোমাদের মেন বিক্রিয়া। প্রথমে নিবা তোমরা ইথানল, এই যে এটা হচ্ছে ইথানল, তার সঙ্গে অক্সিজেন বিক্রিয়া উৎপন্ন করবে ইথানোয়িক অ্যাসিড আর পানি। এখন ইথানলের সঙ্গে এটা আমরা কি করে বুঝলাম, এটা জাস্ট বোঝার জন্য তোমাদের 11 অধ্যায়ের বেসিকটা ভালোভাবে ঢালা লাগবে। 11 অধ্যায়ে আমার চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও নাই, তবে ইনশাআল্লাহ আমি খুব দ্রুত 11 অধ্যায়ের উপর ভিডিওটা আনবো। তো তোমাদের যদি কারো সমস্যা থাকে 11 অধ্যায়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এখন চলো ভিনেগার প্রস্তুতি কীভাবে লিখলে হবে না, এটা একটু ব্যাখ্যা দিয়ে লাগবে। কি দিতে পারো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন বজায় রাখে একটি স্টিলের পাত্রে ইথানল এবং অ্যাসিটোব্যাক্টর এর সাথে অক্সিজেনের গ্যাসের বিক্রিয়া করে চালনা করা হয়, তখনই কিন্তু আসলে এই ভিনেগারটা উৎপন্ন হয়। এখন অ্যাসিটোব্যাক্টরটা কি, চলো আমি তোমাদের ফুল বিক্রিয়াটাই করে দেখাই। প্রথমে নিবা ইথানল CH3CH2OH, এর সঙ্গে যুক্ত হবে কি হবে অক্সিজেন, তার সঙ্গে যুক্ত হবে অ্যাসিটোব্যাক্টরের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হবে ইথানোয়িক অ্যাসিড প্লাস উৎপন্ন হবে পানি। তো এটাই জাস্ট ভিনেগার প্রস্তুতি। তো আজকের ক্লাসে আমি তোমাদের কি শিখালাম চলো আরেকবার রিভিউ করে আসা যাক। তো আজকের ক্লাসে আমি তোমাদের 5টি বিষয় আলোচনা করেছি। 1 নম্বর ব্লিচিং পাউডার প্রস্তুতি, ব্লিচিং পাউডারের দাগ দূর করার কৌশল, ব্লিচিং পাউডারের জীবাণু ধ্বংস করা। আবার নেক্সটে আমি তোমাদের মাঝে আলোচনা করেছি হচ্ছে দেখো টয়লেট ক্লিনার এবং ভিনেগার। এই 5টি বিষয়ের উপর আজকে আমি 12 অধ্যায়ের ক্লাসটি নিয়েছি। 12 অধ্যায়ে আরও কিছু টপিক আছে, তো আমি 1 আর 2 নম্বর ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম। 3 আর 4 নম্বর ক্যাটাগরি আমি পার্ট 2 আনবো। পার্ট 2ই হবে 12 অধ্যায়ের লাস্ট ক্লাস। তবে এখন তোমাদের একটা কথা বলি যে অনেকে আছে এক ক্লাসে ভিডিও শেষ করে দেয়। এক ক্লাসে ভিডিও শেষ করতে আমিও পারতাম, কিন্তু করলে হয় কি তোমাদের ভিডিও দেখার প্রতি অধৈর্য কাজ করে। তো সবাই ভালো থাকো, ডিলিজেন্ট স্কুলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য ওয়েট করো।